গরমে বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে, প্রস্রাবের কালার হলুদ হয়ে যাচ্ছে, শরীর অনেক খসখসে হয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, শরীর খারাপ লাগছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাচ্ছেন। এই জাতীয় সমস্যা গরমের মধ্যে খুবই কমন। এর অন্যতম কারণ হতে পারে ডিহাইড্রেশন, অর্থাৎ শরীরে পর্যাপ্ত পানির যদি ঘাটতি পূরণ করা না যায় বা পর্যাপ্ত পানি না থাকে, এই জাতীয় সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এই ডিহাইড্রেশন প্রতিরোধ করার জন্য আমরা সবসময় বলে থাকি পানির কোনো বিকল্প নেই। আর কি কি খাবার গ্রহণ করতে হবে সে বিষয়টি নিয়ে কথা বলবো। আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। পানি কতটুকু খেতে হবে? যদি কোনো শারীরিক জটিলতা না থাকে তাহলে 10 থেকে 12 গ্লাস। এমনি সময় আমরা বলে থাকি 8 থেকে 10 গ্লাস। গরমের সময় যারা রাস্তায় নিয়মিত যাতায়াত করেন বা অতিরিক্ত কাজ করতে হয় তাদের ক্ষেত্রে পরিমাণটা কিন্তু আরও বাড়তে পারে। আপনার শরীরে ঘামের মাধ্যমে লবণ পানি অনেকাংশেই কিন্তু বের হয়ে যায়, তাই শুধু পানি গ্রহণ করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে, কারণ এগুলো শরীরে ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করে। তাই গরমের সময় পানির পাশাপাশি বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস সমৃদ্ধ ফলমূল শাকসবজি খাদ্য তালিকায় রাখতে হবে। তার পাশাপাশি কি করতে হবে? এড়িয়ে চলতে হবে বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত মশলাদার খাবার, অতিরিক্ত তেলে ভাজা ফাস্টফুড জাতীয় খাবার, কারণ এগুলো আমাদের বডিকে ডিহাইড্রেটেড করে দেয়। তাই আপনি শুধু পানিবহুল খাবার গ্রহণ করলেন কিন্তু অস্বাস্থ্যকর খাবার বর্জন করলেন না, তাহলেও কখনোই ডিহাইড্রেশন থেকে আপনার মুক্তি লাভ করা সম্ভব না। তাই অবশ্যই পানি এবং পানিবহুল খাবার গ্রহণ করার পাশাপাশি চেষ্টা করতে হবে আমি যে সকল খাবারের কথা বললাম সেগুলো এড়িয়ে চলার জন্য।